गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव, जय गुरुदेव, জয় যোগীরাজ, জয় যোগীরাজ। পরম করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। জয় গুরু। পুরাণ পুরুষ, ষষ্ঠ পরিচ্ছেদ, আর্য জীবন, চতুর্থ পর্ব। ভারতীয় সংস্কৃতিতে শাস্ত্রবিধি ও যোগাচারের অপূর্ব সমন্বয় ঘটিয়েছে। বর্ণাশ্রমের ব্যবস্থা অনুসারে ভারতীয় শাস্ত্র নির্দিষ্ট পথে জীবনযাপনের সঙ্গে সঙ্গে যোগসিদ্ধিও লাভ করিয়া মৃত্যুকে জয় করিতে পারিতেন। শরীর জীর্ণ হইলে তাহারা যৌগিক প্রক্রিয়ায় তাহাকে জীর্ণ বস্ত্রের মতো অনায়াসে ত্যাগ করিয়া নবীন শরীর ধারণ করিতেন। এই পরম্পরাচর্যে গতি মহাকবি কালিদাসের সময় পর্যন্ত যে অব্যাহত ছিল সে কথা আমরা তাহার যোগেনান্তে তনুত্যাজম কথাটি হইতে জানিয়া থাকি। যোগীরাজ বেদান্ত, উপনিষদ, গীতা সহ বহু ধর্মগ্রন্থের আধ্যাত্মিক ও যৌগিক ব্যাখ্যা করিয়াছেন। তার এই ব্যাখ্যাসমূহ ছিল অপূর্ব। সেগুলি সাধারণের বোধগম্য না হইলেও সাধকের নিকট বিশেষ প্রয়োজনীয়। বিশেষ করিয়া গীতার এই রূপ সাধন রহস্য ও আধ্যাত্মিক যৌগিক ব্যাখ্যা তার পূর্বে আর কেহ করিয়াছে কিনা আমাদের জানা নাই। পূর্বে গীতা সাধারণত পণ্ডিত মহলেই আলোচিত হইত, সাধারণের মাঝে উহা তেমন প্রচলিত ছিল না। তিনি গীতাকে মানুষের আত্মমার্গের পথ প্রদর্শক রূপে গ্রহণ করিতে উপদেশ দিয়াছিলেন। তিনি বুঝিয়াছিলেন গীতা ভারতবর্ষের প্রাণ স্বরূপ, তাই তিনি গীতার সহস্রাধিক গ্রন্থ ছাপাইয়া ভক্তদের মধ্যে বিতরণ করেন। প্রতিদিন তিনি গীতা ব্যাখ্যা করিয়া ভক্তদের বুঝাইয়া দিতেন। তাহার এই অপূর্ব গীতা ব্যাখ্যায় বহু ভক্ত আকৃষ্ট হইয়া তাহার নিকট আসিতেন। পূর্বে বহু মহাত্মা গীতাকে বহুভাবে দেখিয়াছেন। কেহ দ্বৈতবাদ, কেহ অদ্বৈতবাদ, কেহ বা দ্বৈতাদ্বৈতবাদ মধ্যে দিয়া গীতার ব্যাখ্যা করিয়াছেন। কেহ ইহার মধ্যে জ্ঞানের প্রাধান্য, কেহ ভক্তির প্রাধান্য, কেহ বা কর্মের প্রাধান্য লক্ষ্য করিয়াছেন। কিন্তু গীতা যে একখানি পূর্ণাঙ্গ যোগশাস্ত্র, এই দৃষ্টিতে খুব সামান্য মনীষী উপলব্ধি করিয়া আছে। গীতাতে 18টি অধ্যায়ে সবই যোগ, বিষাদযোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, ভক্তিযোগ ইত্যাদি। ইহা ছাড়া আরও দেখা যায় গীতার প্রতিটি অধ্যায়ের শেষে লিখিত আছে ইতি শ্রীমদ্ ভাগবত গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ইত্যাদি। অতএব গীতা ব্রহ্মবিদ্যারূপ যোগশাস্ত্র। ভগবত প্রাপ্তির জন্য যেমন কর্মযোগ, ভক্তি মার্গ ও জ্ঞান মার্গ প্রসিদ্ধ, তেমনি যোগমার্গ আর একটি প্রসিদ্ধ পথ। প্রাচীনকালে ঋষিরা যোগমার্গের অধিক সমাদর করিতেন। গীতায় সর্বত্র যোগের কথায় পরিলক্ষিত হয়। এই পন্থায় বিজ্ঞানসম্মতভাবে তত্ত্বকথা আলোচিত হইয়াছে। ইহা কেবল আলোচনাত্মক শাস্ত্রমাত্র নহে, ইহাতে আধ্যাত্মিক মার্গের সাধন উপযোগী কর্ম তার পন্থা নির্দিষ্ট হইয়াছে। ভগবান অর্জুনকে যোগী হইতে উপদেশ দিয়াছেন, কারণ যোগী ব্যতীত অপর কেহ গীতাকে সম্পূর্ণরূপে জানিতে সক্ষম নহে। গীতা সাধনা অনুভবের গ্রন্থ। অতএব কর্ম, ভক্তি, জ্ঞান ইত্যাদি যিনি যে পথেই সাধনা করুন না কেন সবই যোগ। যোগ ছাড়া সাধনা হয় না। যোগ অর্থাৎ মিলন, জীবাত্মার সহিত পরমাত্মার মিলন ঘটানোই যোগ অর্থাৎ যুক্ত করানো। সব সাধকেরই এই উদ্দেশ্য, জীবাত্মাকে পরমাত্মার সহিত মিলন ঘটানো।
যোগীরাজের সহস্ত লিখিত গীতা সহ কয়েকখানি গ্রন্থের ব্যাখ্যা পাওয়া যায়। যেমন যোগীরাজ লিখিত 26খানি গ্রন্থের যৌগিক ভাষ্য করিয়াছে। গীতা, বেদান্ত দর্শন, গৌতম সূত্র, অষ্টাবক্র সংহিতা, সাংখ্য দর্শন, ওঙ্কার গীতা, গুরু গীতা, তেজবিন্দু উপনিষদ, ধ্যানবিন্দু উপনিষদ, অমৃতবিন্দু উপনিষদ, অবিনাশী গীতা, কবির গীতা, মীমাংসার্থ সংগ্রহ, নিরালম্ব উপনিষদ, চরক, চণ্ডী, লিঙ্গ পুরাণ, যন্ত্রসার, জপজি, নানক সাহেবের কৃত আদি গ্রন্থ, বৈশেষিক দর্শন, পতঞ্জল যোগসূত্র, মনুসংহিতা বা মনু রহস্য, পাণিনীয় শিক্ষা, তৈত্তরীয় উপনিষদ, অবধূত গীতা। অপর শাস্ত্রগুলি আধ্যাত্মিক ব্যাখ্যা যখন ভক্তদের নিকট বলিতেন, তখন পঞ্চানন ভট্টাচার্য, প্রসাদ দাস গোস্বামী ও মহেন্দ্র সান্যাল মহাশয় উহা লিখিয়া রাখিতেন। পরে তাহারা নিজ নিজ নামে গ্রন্থগুলি প্রকাশিত করেন। যোগীরাজ তাহার নামে কোনো গ্রন্থই প্রকাশ করিতে নিষেধ করিয়াছিলেন। তাহার রোজ নাম চাই বৈশেষিক দর্শনের এক অপূর্ব যোগশাস্ত্রসম্মত ব্যাখ্যা দেখা যায়। তাহার গীতা ব্যাখ্যা ছিল অপূর্ব। যেমন গীতায় বলা হইয়াছে, শ্রী ভগবান উবাচ, তাহার পূর্বে ও পরে সকলেই উহার ভাষ্য করিয়াছেন। শ্রী ভগবান বলিলেন, কিন্তু যোগীরাজ তাহার ভাষ্যে বলিয়াছেন, কুটস্থের দ্বারা অনুভব হইতেছে। ইহা সম্পূর্ণ নতুন এক অনুভবীয় ভাষ্য। কুটস্থই সব, কারণ শ্রীকৃষ্ণ ভগবান বলিতেছেন, দাবিব পুরুষ লোকে খর অক্ষর চ খর সর্বভূতানি কুটস্থক্ষর উচ্চতে। অর্থাৎ খর এবং অক্ষর নামে ইহলোকে দুই পুরুষ প্রসিদ্ধ আছে। তাহার মধ্যে সমুদায় ভূতগণ অক্ষর বা নশ্বর এবং কুটস্থ চৈতন্য অক্ষর বা অবিনশ্বর পুরুষ বলিয়া উক্ত হন। এই কুটস্থটি কি তাহা আবার বর্ণনা পূর্বে কেউ করেন নাই। অবশ্যই ইহা বর্ণনাগম্য নহে, সাধনলব্ধ অনুভূতিগম্য। উহা কেবল যোগীগণই জ্ঞাত আছেন। কূট শব্দের অর্থ নিহাই, অর্থাৎ যে লৌহ পিঠের উপর কর্মকার বা স্বর্ণকার গণ লোহা বা সোনা পেটাইয়া করিয়া নানা প্রকার দ্রব্যাদি তৈয়ারি করেন, কিন্তু নিহাই যাহা তাহাই থাকে। নিহাইয়ের কোনো পরিবর্তন হয় না, উহা নির্বিকার অপরিবর্তনীয়। তেমনি কুটস্থকে আশ্রয় করিয়াই সমস্ত জগৎ বর্তমান। সকলেরই পরিবর্তন হইতেছে, কিন্তু কুটস্থের কোনো পরিবর্তন নাই। তিনি অবিনাশী, অর্থাৎ যাহা তৃণন তুরীয় দৃষ্টি জ্ঞানচক্ষু তাহাই কুটস্থ। এই কুটস্থে যোগীর স্থিতিপ্রাপ্ত হইলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু তাহার জ্ঞাত হয়, সব কিছু প্রকাশ বা অনুভব হয়। উহাই সব কিছু উৎসস্থল, আধ্যাত্মিক জগতের প্রকাশ স্থল। এইখানে স্থিতি প্রাপ্তি হইলেই যোগী নিজেই নিজের কাছে সকল প্রশ্ন তার উত্তর পাইয়া থাকেন। আপনা হইতেই তাহার নিকট সকল প্রশ্নের উদয় হয় ও তার মীমাংসাও হইয়া যায়। দূরবীনের সাহায্যে যেমন বহু দূর বস্তু লক্ষিত হয়, তেমনি কুটস্থ স্থিতি লাভ হইলে ব্রহ্মাণ্ড দেখা যায়। অর্জুন তেজতত্ত্ব, সেই তেজতত্ত্বের দ্বারা যোগীর অভ্যন্তরে জিজ্ঞাসিত হইতেছে ও কুটস্থের দ্বারা প্রকাশিত হইতেছে। ইহা যোগী মাত্রে অনুভব করিয়া থাকেন বলিয়া গীতা অনুভবের শাস্ত্র। তাই তিনি উহার ভাষ্য বলিয়াছেন, কুটস্থের দ্বারা অনুভব হইতেছে। যোগী প্রাণায়াম পরায়ণ। ইহা যোনি মুদ্রার দ্বারা আজ্ঞাচক্রে স্বর্ণাববেষ্টিত, মাঝে কালো ও তন্মধ্যে বিন্দু স্বরূপ এক চক্ষু লক্ষিত হয়। পরে উহা কোটি সূর্য প্রতিকাশ আভা ধারণ করিয়া যোগীকে আমি হারা করিয়া দেন। উহাই সুদর্শন চক্র। উহাই দর্শন করিয়া যোগীর সমস্ত পাপ রাশির ছেদন হয় বা হরণ হয় বলিয়া তিনি হুই। তিনি পাপ রাশির হরণকর্তা। সুদর্শন অর্থাৎ সুন্দর দেখিতে। মাঝে কৃষ্ণবর্ণ বলিয়া কৃষ্ণ, তন্মধ্যে নিশ্চল তারকা বিষ্ট বলিয়া ধ্রুব, তিনিই তারকনাথ। ইহাতে স্থিতিপ্রাপ্তি ঘটিলে যোগীর ধ্রুবজ্ঞান হয়। উহা গগন সাদৃশ বলিয়া গগন গুহা বলা হইয়া থাকে।
উক্ত স্থানে স্থিতিপ্রাপ্তি ঘটিলে যোগী সমস্ত ধর্মতত্ত্ব জ্ঞাত হন। ইহাকে লক্ষ্য করিয়াই যুধিষ্ঠির মহাভারতে বলিয়াছেন, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম। মহাভারতের বন পর্বে বক যক্ষ সংবাদ। এই কুটস্থ অক্ষর পুরুষ অর্থাৎ অবিনাশী পুরুষ বলিয়া তিনি প্রসিদ্ধ। কুটস্থ রূপ সুদর্শন চক্র দর্শনে যোগীর বিরুদ্ধ ভাবগুলি অর্থাৎ প্রবৃত্তি পক্ষীয় অসুরগণের ছেদনপূর্বক নাশ হয়, তখন যোগী নিবৃত্তি পথে চলিতে সমর্থ হন। ইহাকেই লক্ষ্য করিয়া তুলসীদাস বলিয়াছেন, যোগু পেখন তুমহ দেখ নিহারে, বিধি হরি শম্ভু নাচাও নিহারে, তেউ না জানিহি মরু তুমহারা, ঔরু তুম হি কো জন নিহারা। রামচরিত মানস অযোধ্যাকাণ্ড। জগৎ দর্শন এবং তুমি জগৎ দৃশ্যমান এবং তুমি দ্রষ্টা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তুমিই না চাও, তাহারাও অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমার মর্ম জানে না, তা হইলে অন্যকে জানিতে সমর্থ। তুলসীদাস বলিতেছেন, এই জগৎ দৃশ্যমান এবং তুমি দ্রষ্টা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তুমিই না চাইতেছ, অর্থাৎ সত্য রজতম এই তিন গুণী তিন দেবতা। ব্রহ্মা সৃষ্টিকর্তা অর্থাৎ রজগুণ, মহেশ্বর নিধনকর্তা অর্থাৎ তমগুণ, বিষ্ণু পালনকর্তা অর্থাৎ সত্যগুণ। এই তিন গুণের পরিচালক তুমি, কারণ দেহাভ্যন্তরে অবস্থিত এই তিন গুণ প্রাণ ও শক্তির দ্বারা পরিচালিত। প্রাণ না থাকিলে উক্ত তিন গুণও থাকে না, প্রাণের অস্তিত্বে উহাদের অস্তিত্ব। তাই বলিতেছেন, এই তিন গুণকে তুমিই না চাও, অর্থাৎ হে আত্মারাম, এই তিন দেবতার ভিতরে তুমি কুটস্থ চৈতন্য রূপে বিরাজিত, তাই ইহারাও তোমাকে সম্পূর্ণরূপে জানিতে সমর্থ নহেন। তা হইলে অন্য সকলে অর্থাৎ উক্ত প্রধান তিন গুণ ছাড়া অন্যান্য ইন্দ্রিয়গণ তোমাকে কি রূপে জানিবে? তুমি আত্মনারায়ণ রূপে অর্থাৎ কুটস্থ চৈতন্য রূপে সকল দেহে বিরাজিত। তাই যোগীরাজ বলেছেন, নিজ রূপ বিন্দি সভূষে সবসে আয়। নিজ রূপ বিন্দু সকলের ভিতরেই বর্তমান। আবার এই কুটস্থকে লক্ষ্য করিয়া মহত্তা কবির দাস বলিয়াছেন, মরতে মরতে জগ মরা, মরনা না জানা কই, ऐसा मरना कोई ना मरा जो फिर ना मरना होए। मरना है दुई भांति का, जो मरना जाने कोई, राम द्वारे जो मरे फिर ना मरना होए। জগৎবাসী মরিয়াই চলিয়াছে, কিন্তু কেমন করিয়া প্রকৃতপক্ষে মরিতে হয় তাহা কেহ জানিল না। এমন মরা কেহই মরিল না যাহাকে আর পুনরায় না মরিতে হয়। মৃত্যু দুই প্রকারের, অবশ্য যদি কেহ মরিতে জানে। একটি সাধারণ মৃত্যু, অপরটি অসাধারণ মৃত্যু। রাম দুয়ারে যে মরে পুনরায় তাহাকে আর মরিতে হয় না, কারণ জন্মগ্রহণ করিলে মৃত্যু অনিবার্য। এই রাম দুয়ারটি কি? কোন রাম মূর্তি প্রতিষ্ঠিত আছে এমন মন্দির দুয়ারে কি তিনি মরিতে বলিতেছেন? যদি কেহ তেমন মন্দিরের দুয়ারে মৃত্যুবরণ করেন, তাহা হইলে কি তাহার পুনর্জন্ম হইবে না? এমন কথা মহাত্মা কবির দাস বলেন নাই, একথা বলিবার উদ্দেশ্য তার ছিল না। কুটস্থের মধ্যবর্তী যে বিন্দু তাহাকে গগন গুহা বলা হয়। যাহারা সাধন পথে কিছুমাত্র অগ্রসর হইয়াছেন তারা ইহা দেখিতে পান। তিনিই আত্মারাম বা রাম দুয়ার, তিনিই আত্মনারায়ণ, তিনি সকল দুঃখের নাশ করেন বলিয়া দুর্গতি না আসিনি। ওই বিন্দুরূপে রাম দুয়ার দর্শন করিতে করিতে তিনি দেহত্যাগ করেন। তেমন মহাত্মার আর পুনর্জন্ম হয় না। তাই মহাত্মা কবি আক্ষেপ করিয়া বলিতেছেন, জগৎবাসীর কয়েকজন সেই রাম দুয়ার কুটস্থ দর্শন করিতে করিতে দেহত্যাগ করেন। যিনি করেন তিনি জন্ম মৃত্যুর কবল হইতে রেহাই পান। যোগীরাজ বলিয়াছেন, জানা জানা সব कोई कहते, जाना को नहीं जाना होए, जाना उसी को जहाँ से फिर लौट नहीं आना होए। जिसकी लागी लगन इससे
वही वाकिफ है उस घर से। ইয়াকে লক্ষ্য করিয়া ভগবান বলিয়াছেন, এই যে জানা জানা সব কই कहते জানা কো নেই জানা হ্যায়, এর অর্থ হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ, যে ইন্দ্রিয় জ্ঞান আমাদের আছে, ইন্দ্রিয় জ্ঞান, এটাকে আমরা জগৎ জ্ঞান বলি। এই জগৎ জ্ঞানকেই আমরা জ্ঞান বলে মনে করি। যাহার যত জগৎ জ্ঞান বেশি তাহাকে আমরা জ্ঞানী বা পণ্ডিত বলে মনে করি। কিন্তু শাস্ত্র অনুযায়ী, অধ্যাত্ম শাস্ত্র অনুযায়ী, ভগবান উক্তি অনুযায়ী, ভগবান উপদেশ অনুযায়ী জ্ঞান মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে আত্মজ্ঞান। ওয়াই একমাত্র জ্ঞান, আর সব জ্ঞান। আত্মজ্ঞান বাদ দিয়ে জগতে যত প্রকার জ্ঞান আছে, আত্মজ্ঞানই একমাত্র একের জ্ঞান, ওহাই জ্ঞান। ইহা ভিন্ন, একে ভিন্ন যে দুইয়ের জ্ঞান, ওয়া বহুর জ্ঞান হওয়ায় মিথ্যা জ্ঞান। ওই মিথ্যা জ্ঞানকে আমরা জ্ঞান বলে মনে করে থাকি। তাই আমরা জানি জানি মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কেউ কিছু জানি না। জাননা উসিকো যাহা সে ফির লোট নাহি আনা হ্যায়। অর্থাৎ একমাত্র ব্রহ্মকে জানলে তাহলে ব্রহ্মের সাথে মিলন হয়, আর তখন সাধককে বা যোগীকে এই সংসারে ফিরে আসতে হয় না, নতুন করে দেহ ধারণ করতে হয় না। जिसकी लागी लगन इससे वही वाकिफ হয় उस घर से। অর্থাৎ যার লাগি এই সাধন ভজন, তিনি ওই ঘরেই বসে আছেন। কোন ঘরে? কুটস্থ রূপ গহ্বরে তিনি বসে আছেন। তিনি আত্মা, তিনি আত্মারাম। আত্মনিরমত যস্মাৎ আত্মারাম স উচ্যতে। অর্থাৎ আত্মাতে যিনি সদা সর্বক্ষণ যুক্ত হয়ে রমণশীল বা স্থিতিশীল, তিনি আত্মারাম, তিনি আত্মারাম বলে জগতে প্রসিদ্ধ। শাস্ত্রে তাকেই প্রশংসা করা হয়েছে। সেই স্থানে যুক্ত হয়ে যিনি দেহত্যাগ করতে পারেন, তিনি আর এ দ্বারে এই জগতে ফিরে আসেন নাই। উহাকে রাম দ্বারে মুক্ত বলে কবির দাস বলিতে চাহিয়াছে। ইহাকেই লক্ষ্য করিয়া ভগবান গীতাতে বলিয়াছেন, প্রয়াণকালে মনসাচরণে ভক্তা যুক্ত যোগ বলের চৈব ধ্রুব মধ্যে প্রাণমাবিশ্য সম্মুখ শতং পুরুষম উপৈতি চ দিব্যম সর্বদারণি সংযম্য মন হৃদি নিরুদ্ধ চ মূর্ধিধ্যাত্তন প্রাণমস্থিত জগদ্ধারণম ওম ইত্যাক্ষরং ব্রহ্ম বেহারম মা মনুষ্যর য প্রয়াতি তেজম দেহম স্বজাতি পরমাং গতিম। অর্থাৎ প্রয়াণকালে স্থির চিত্তে ভক্তিযুক্ত হইয়া যোগ বল দ্বারা হৃদয়ের মধ্যে প্রাণকে ধারণ পূর্বক যিনি স্মরণ করেন, তিনি সেই দিব্য পরমাত্ম স্বরূপ পুরুষকে প্রাপ্ত হন। সমস্ত ইন্দ্রিয় দ্বারা সংযত করিয়া, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা বাহ্য বিষয় গ্রহণ না করিয়া মনকে নিরালম্বে স্থির করিয়া হৃদয়ের মধ্যে প্রাণকে সম্পূর্ণরূপে স্থাপন করিয়া একাক্ষর ব্রহ্ম নাম ওঙ্কার ক্রিয়া করিতে করিতে আমাকে, অর্থাৎ কুটস্থকে স্মরণপূর্বক যিনি দেহত্যাগ করেন, তিনি পরম গতিপ্রাপ্ত হন। তাই যোগীরাজ বলিতেছেন, মর্নে মুক্ত जो जैसा भावे सोई ऐसा होए आप सत চিদানন্দ হয়ে আপ রূপ হয়ে। অর্থাৎ দেহত্যাগ করিবার সময় যে যাহা চিন্তা করে, পরবর্তী জীবনে সে তাহাই হয়। প্রকৃতপক্ষে তুমি সচ্চিত আনন্দ নিজ রূপ। মহাভারতে যেমন আমরা ভাগবত পুরাণে যেমন আমরা দেখতে পাই, রাজা ভরত তার পোষ্য হরিণ শিশু যখন রাজা ভরতের দৃষ্টির অন্তরালে গভীর অরণ্যে হারিয়ে যায়, তখন সেই হরিণ শিশুর মায়ায় মায়ানন্দ হয়ে রাজা ভরত হা হরিণ করতে করতে সে একসময় অসুস্থ হয়ে পড়েন এবং যথাকালে তিনি রোগ দ্বারা আক্রান্ত হয়ে রোগশয্যায় দেহত্যাগ করেন এবং পরবর্তী জন্মে তিনি হরিণ হয়েই জন্মগ্রহণ করেন। ইহাই যোগীরাজের যে ভাষ্য, যোগীরাজের বক্তব্য, তার সঙ্গে সাযুজ্যপূর্ণ এবং উৎকৃষ্ট উদাহরণ। ঋগ্বেদ বলিতেছেন, জ্যোতিষমন্তং কেতুমন্তং ত্রিচক্রং সুখং রতং সুষদং
গুরিবারণ। ঋগ্বেদ 7 অষ্টক 4 অধ্যায় 29 ঋচাতে এই শ্লোকটি আছে। কূটস্থ ব্রহ্ম তাহার 3 চক্র, প্রথমে জ্যোতিচক্র, পরে কৃষ্ণচক্র এবং মধ্যে নক্ষত্র চক্র। এই ত্রিচক্রে থাকিলে সুন্দর রূপে ব্রহ্মে থাকা যায়। এই ত্রিচক্র রূপ রথে আরোহণ করিয়া চলিলে ব্রহ্মে থাকা হয়। অনেকবার সূর্য দর্শনের পর কোটি সূর্যের উদয় হয়, তখন সমস্ত ব্রহ্মময় হইয়া যায়। গুহাদি কবিনাং বিশাং নক্ষত্র সবাস। এটা ঋগ্বেদের 7ম অধ্যায় 8 অষ্টক 25 ঋচাতে আছে। কূটস্থের মধ্যে যে নক্ষত্র স্বরূপ গুহা, তাহাতে স্থিতিপ্রাপ্ত হইলে যোগীর অলৌকিক কথা বলিবার ক্ষমতা হয় ও সর্বদা সে ব্রহ্মে স্থিতি নক্ষত্র স্বরূপ দেখে। উহাই তারক নাম। অক্ষরং বিন্দু জ্যোতি মন্তে অবিস্ময়ে পুরো সূর্যেতি সহ পরম গুজ্জা। সেই কুটস্থ অক্ষর, তাহার মধ্যে যে নক্ষত্র স্বরূপ বিন্দু জ্যোতি, তিনি সার ব্রহ্ম, তাহারই সদা হবন করা উচিত। পর যে বৃহৎ সূর্য, তাহার মধ্যে পুরুষোত্তম নারায়ণ, যিনি সকল পতির কর্তা, তাহার সহিত লীন হইয়া সে পরম গুজ্জ। যোগীরাজ বলিয়াছেন, ক্রিয়ার দ্বারাই চক্ষুন্মিলন হয়, তাহাতেই বলিয়াছেন চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। সকল জীবদেহে এক চিতনু অর্থাৎ চেতনপূর্ণ অনুবর্তমান। উহা সূক্ষ্মাদপি সূক্ষ্ম। সেই চেতন অনু হইতে যে জ্যোতির্মণ্ডল প্রকাশিত, তিনি কূটস্থ। যোগীরাজ তাহার দৈনন্দিন উপলব্ধির বিষয় যাহা দিনলিপিতে লিখিয়া রাখিতেন, সেখানে কূটস্থের বিষয় বর্ণনা করিতে গিয়া লিখিয়াছেন, ভুলো না তারে, সে ঘন দৃশ্যৃষ্টি সংহারে, সর্বদা আছে সম্মুখে, দেখো না তারে, সদা স্মরণ করো ওঙ্কারেতে তারে। অর্থাৎ সেই কূটস্থ, যিনি সৃষ্টি হইতে সংহার পর্যন্ত সকল অবস্থাতেই ঘন কৃষ্ণবর্ণরূপে বর্তমান, তাহাকে কখনো ভুলিও না। তিনি সর্বদা সকলের সম্মুখে আছেন, তাহাকে স্বয়ং ভরিয়া দেখো এবং ওঙ্কার ক্রিয়ার মাধ্যমে সর্বদা স্মরণ করো। তাই যদি তিনি বলিতেছেন, গীতাকে যদি জানিতে চাও, তা হইলে নিজ দেহরূপ মন্দিরের ভিতরে প্রবেশ করো। দেহের বাহিরে গীতাকে জানা মোটেই যায় না। দেখো, গীতার প্রথম শ্লোকেই ভগবান বলিয়াছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, অর্থাৎ এখানে ভগবান 2টি ক্ষেত্রের কথা বলিয়াছেন, একটি ধর্মক্ষেত্র, অপরটি কুরুক্ষেত্র। এই কর্মক্ষেত্র অর্থাৎ কর্মক্ষেত্র, সকল প্রকার ধর্ম এবং কর্ম এই দেহরূপ ক্ষেত্র দ্বারাই সম্পাদিত হয়ে থাকে। দেহ ব্যতীত ধর্মকর্ম সম্পাদিত হয় না। অতএব এই দেহই একাধারে ধর্মক্ষেত্র এবং কর্মক্ষেত্র। এই দেহই যে ক্ষেত্র, সে কথা ভগবান ওই গীতাতেই বলিয়াছেন, ইদং শরীরং কন্তীয় ক্ষেত্রম ইতিও বিধীয়তে। গীতাতে 13 অধ্যায়ে কথা এই শ্লোকটি আছে। তাই গীতাকে সম্পূর্ণরূপে জানিতে হইলে দেহরূপ মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করিতে হইবে, তবেই গীতার মর্ম সঠিক জানা যাবে, নইলে গীতা কিছুই জানা যাবে না। গীতা ভারতের প্রাণস্বরূপ। গীতা সম্পূর্ণ রূপে যোগশাস্ত্র এবং অধ্যাত্ম গ্রন্থ। এই প্রকারে গীতাকে জানিতে পারিলে মনুষ্য জীবনের চরম সার্থকতা লাভ করা যায়। পাখি পড়ার মতো পড়িয়া কি লাভ হইবে? গীতাকে জানা প্রাণ কর্মরূপ সাধন সাপেক্ষ। কুরুপক্ষ অর্থাৎ প্রবৃত্তিপক্ষ, যে বন্ধনরূপ কর্ম করায়, এবং পাণ্ডপক্ষ অর্থাৎ নিবৃত্তিপক্ষ। এই 2 পক্ষের যুদ্ধ জীব হৃদয়ে অনন্তকাল ধরিয়া চলিতেছে। সুতরাং গীতার যুদ্ধ অনন্তকাল ধরিয়া চলিয়াছে। মহাত্মা রামপ্রভু সেই কথাই বলিয়াছেন, প্রবৃত্তি নিবৃত্তি যায়া, নিবৃত্তির সঙ্গে নিবি, বিবেক নামে তারই বেটা, তত্ত্ব কথা তারে শোনাবি। অর্থাৎ প্রবৃত্তি পক্ষকে বর্জন করতে বলা হয়েছে, নিবৃত্তি পক্ষের সঙ্গে সদা থাকতে বলা হয়েছে। আর এই নিবৃত্তি পক্ষ হইতেই যে জাত হয়, অর্থাৎ উৎপন্ন হয় বিবেক নামে যে অবস্থা, উহাকে ওই নিবৃত্তি পক্ষের বেটা বলা হয়েছে, মানে পুত্র সন্তান। হ্যাঁ,
উনি হচ্ছেন স্থির মন, এই বেটা হচ্ছে স্থির মন, অর্থাৎ যেটাকে আমরা বিবেক বলি। তত্ত্ব কথা তাহারে শোনাবে, বিবেক মন দ্বারাই তত্ত্ব কথা শুনতে হবে এবং বলতে হবে। এই বিবেকই হচ্ছে সাধন পথের একমাত্র সহায়ক, যিনি উন্নত মার্গে পৌঁছবেন। আর প্রবৃত্তি এবং নিবৃত্তি কি? প্রবৃত্তি হচ্ছে আসক্তিপূর্বক ফলাকাঙ্ক্ষার সহিত ইন্দ্রিয় অর্থাৎ কাম্যকর্মের রতি, তাহাই প্রবৃত্তি। এক কথায় ফলাকাঙ্ক্ষার সহিত কাম্যকর্মের অনুষ্ঠান। আর নিবৃত্তি কি? নিবৃত্তি হচ্ছে ফলাকাঙ্ক্ষা রহিত সংকল্প শূন্য কেবলমাত্র কর্তব্য জ্ঞানে কর্মে যে রতি, উভয় নিবৃত্তি। এক কথায় ফলাকাঙ্ক্ষা রহিত কর্মের অনুষ্ঠান। স্কন্দ পুরাণের অন্তর্গত কাশীখণ্ডে লিখিত আছে, পরম তীর্থ শিবক্ষেত্রে কাশীধামে যাহার দেহত্যাগ হয় তাহার আর পুনর্জন্ম হয় না। এই বিশ্বাসে এক ভক্ত বৃদ্ধাবস্থায় কাশীধামে এসে বাস করিতেছিলেন। তিনি উচ্চ শিক্ষিত ছিলেন এবং জীবনে অনেক অর্থ উপার্জন করিয়াছিলেন। তিনি একাকী একটি ভাড়া বাড়িতে বাস করিতেছিলেন। প্রায়ই তিনি আসিয়া যোগীরাজের গীতা ব্যাখ্যা শুনিতেন। তিনি যোগীরাজ অপেক্ষা অধিক বয়স্ক ছিলেন। একদিন পাঠ শেষ হইলে উঠিয়া গিয়া তিনি যোগীরাজকে প্রণাম করিলেন। যোগীরাজ বলিলেন, আপনি বয়োজ্যেষ্ঠ, প্রণাম করিবেন না। বৃদ্ধ বলিলেন, আজ্ঞে, আজ পর্যন্ত গীতার বহু প্রকার ব্যাখ্যা শুনিয়াছি এবং পড়িয়াছি, কিন্তু এমন ব্যাখ্যা কখনো শুনি নাই। আমার চক্ষু খুলিয়া গেল, আজ হইতে আমি আপনার ভক্ত। একদিন যোগীরাজ বহু ভক্ত পরিবৃত হইয়া বসিয়াছেন এবং এক বিখ্যাত পণ্ডিত কাশীখণ্ড ব্যাখ্যা করিতেছেন। কাশীতে মরিলে পুনর্জন্ম হয় না, এই বিষয়ে ব্যাখ্যা করিতে গিয়ে পণ্ডিত মহাশয় কিছু সন্দেহজনক কথা বলিলে বৃদ্ধ উঠিয়া গিয়া করজোড়ে পণ্ডিতের নিকট বলিলেন, এমন কথা বলিবেন না। এই সিদ্ধানে আসিয়া মৃত্যু অপেক্ষায় দিন গুনিতেছি। আপনি এমন কথা বলিলে আমার বিশ্বাস নষ্ট হইয়া যাইবে। বার্ধক্য হেতু ওই ভক্ত বড়ই অসুস্থ হইয়া পড়িয়াছিলেন। পূর্বের মতো আর তেমন চলাফেরা করিতে পারিতেন না। বাড়ির মালিক এক বৃদ্ধা একদিন আসিয়া যোগীরাজকে বলিলেন, ওই ভদ্রলোক যদি বিছানায় মলমূত্র ত্যাগ করিয়া পড়িয়া থাকেন, তা হইলে তাহাকে কে দেখিবে? তিনি ঘর না ছাড়ায় বৃদ্ধ বড়ই মুশকিলে পড়িয়াছেন। যোগীরাজ বলিলেন, আমি কি করিব? তিনি তো আমার কাছে থাকেন না। বৃদ্ধা বলিলেন, তিনি আপনার নিকট প্রতিদিন পাঠ শুনতে আসিতেছেন, সুতরাং আপনি ইহার একটি ব্যবস্থা করুন। যোগীরাজ বিরক্ত স্বরে বলিলেন, আপনাকে দেখিতে হইবে না, যার দেখা কর্তব্য তিনিই দেখিবে। খবর আসিল ভক্তটি মুমূর্ষ। দেহত্যাগের পূর্বে তিনি একবার যোগীরাজের দর্শন প্রার্থী। যোগীরাজ তাহাকে দেখিতে গেলেন। যাওয়ার সাথে সাথে বৃদ্ধ বলিলেন, দয়া করে আপনার চরণ দুটি আমার মাথায় ঠেকান। যোগীরাজ মৃদুহাস্য করিয়া বলিলেন, এ আপনি কি কথা বলিতেছেন? বরং মৃত্যুর পূর্বে আপনি আমাকে আশীর্বাদ করুন। দুই হাত তুলিয়া প্রাণ ভরিয়া বৃদ্ধ আশীর্বাদ করিলেন। তারপর ধীরে ধীরে স্বর্গের কাছে লাভ করিলেন। নিজে ব্রহ্মজ্ঞ হইয়াও এইভাবে তিনি বয়োজ্যেষ্ঠদের সম্মান বজায় রাখিতেন এবং গৃহীর সকল সামাজিক কর্তব্য পালন করিতেন। যোগীরাজ বলিতেন, সকলেরই উচিত মনকে স্থির করা। মন স্থির না করিতে পারিলে সাধন হয় না, সংসার কর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না। মানুষ অমানুষ হইয়া যায়। প্রাণ চঞ্চল বলিয়াই মন চঞ্চল, শ্বাস প্রশ্বাসের গতি বহির্মুখী বলিয়াই মন বাহিরের দিকে ধাবিত হয়। যোগকর্মের দ্বারা শ্বাস প্রশ্বাসের গতি বহির্মুখী হইলে মন অন্তর্মুখী হয় ও স্থির হয়। স্থির মনের দ্বারাই সূক্ষ্মাতি সূক্ষ্ম ঈশ্বর সত্তা নিরূপিত হয়। তাই তিনি বিতক্ত রাজযোগের অন্তর্গত সৎকর্ম করিবার জন্য সকলকে উপদেশ দিতেন। বিশেষ করে তিনি চাইতেন যাহাতে সকল যুবক এই কর্ম করে, তাহা হইলে তাহাদের জীবন সুন্দর হইবে। তিনি যোগীরাজের প্রতি যুবকদের প্রতি বিশেষভাবে আকর্ষণ করতেন, কারণ তিনি বলিতেন, অল্প বয়সে এই যোগ প্রাপ্ত হইলে সাধন করিবার মতো দীর্ঘ সময় পাওয়া যায় এবং আত্মপথেই ইহজীবনে চরম সাফল্য লাভ করা যায়। তিনি বলিতেন, ঈশ্বর সাধনা করো বা নাই করো, মনের অধীনে না থাকিয়া
মনকে নিজ অধীনে রাখা আবশ্যক কর্তব্য। মনকে লইয়াই সব। যোগকর্ম ছাড়া মনকে বসে রাখা যায় না। ঈশ্বর সাধনা করিবার মতো মন যদি নাও থাকে, তাহা হইলেও এই কর্ম সকলেরই করা উচিত, কারণ এই কর্ম করিলে মন সবসে থাকে। পুরাকালে ঋষিগণও এই কর্মই করিতেন। যোগীরাজ পুনরায় সেই ঋষি প্রদর্শিত পথে সংসারী মানুষের নিকট পুনঃস্থাপন করিলেন। এই সহজ কর্মটি কি, এ বিষয়ে গীতায় শ্রী ভগবান বলিয়েছেন, সহজ কর্ম কল্পেও সদোষমপি ন ত্যাজেৎ। সহজ অর্থাৎ ইজি নহে। সহজ অর্থাৎ যাহা জন্মের সহিত পাওয়া গিয়াছে, যা পাইবার জন্য কোনো প্রকার কর্ম বা চেষ্টা করিতে হয় নাই। জীব জন্মগ্রহণ করিবার সাথে সাথে ইরা ও পিঙ্গলা নামক দুই নাসিকায় শ্বাস প্রশ্বাস চালু হয়। যতক্ষণ শ্বাস প্রশ্বাস চালু থাকে ততক্ষণই জীব জীবিত থাকে। ইহাই সারা জীবনের সাথী। ইহাকেই লক্ষ্য করিয়া মীরাবাই বলিয়াছেন, মেরে জনম মরণকে সাথী, তুহে না বিশ্ব দিন রাতি। জন্ম হইতে মৃত্যু পর্যন্ত সাথী যে শ্বাস প্রশ্বাস, তাকে যেন কখনো বিস্মরণ না হই। এই শ্বাস রূপ সহজ কর্ম অর্থাৎ প্রাণকর্ম, আত্মকর্ম যা প্রাণায়াম, তাহাকে ত্যাগ করিতে নিষেধ করিতেছেন। এই সহজকর্ম অনভ্যাসের দরুন প্রথম প্রথম যদি দোষযুক্ত হয়, তবু তাহা ত্যাগ করা উচিত নহে। করিতে করিতে ঠিক হইয়া যাইবে, ইহাই ভগবান বলিয়াছেন। যোগীরাজ কাহাকেও সংসার ছাড়িয়া চলিয়া যাইতে উপদেশ দিতেন না, বরং বলিতেন সংসারে থাকিয়াই যোগ সাধনা করিতে। বলিতেন সংসারে থাকিয়াই যোগ সাধনার মাধ্যমে ভগবানকে হৃদয় স্থাপন করিয়া সংসার আশ্রম পালন করিতে। শাস্ত্রসম্মত এই যোগ সাধনের মাধ্যমে চিত্তের একাগ্রতা লাভ হয়। তাহা হইলেই ধীরে ধীরে চিত্ত শুদ্ধ হইবে। ওই শুদ্ধ চিত্তে প্রেম, ভালোবাসা, শান্তি ও ঈশ্বরে ভক্তি আসবে। তখন বিশ্ব চৈতন্যের সহিত একীভূত হইয়া হিংসা দেশ রহিত হইয়া মানুষ শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হইবে। প্রাণী তো সব, তিনিই শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠের সহিত মিলিত হইলে তবেই মানুষ শ্রেষ্ঠ হয়। তিনি গার্হস্থ্য জীবনকে অব্যাহত রাখিয়া সুদীর্ঘ যোগ সাধনা করিয়া যোগক্রিয়া অনুশীলনের প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়াছিলেন এবং জনসাধনের মধ্যে যোগক্রিয়া সাধনের প্রেরণা দিয়া যোগ সাধনার বীজ বপন করিয়াছিলেন। জয় 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 যোগীরাজ, জয় যোগীরাজ।